যারা চুল বড় করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেই কারণে ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে হবে, কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে শেষ পর্যন্ত এত সুন্দর ট্রিক্স দেব যেইটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের চুলটা 3 মাসের মধ্যে কতটা বড় হয়ে গেছে, নিজেরা অবাক হয়ে যাবেন। আর ছেলেরা যারা চাইছেন যে তাদের গোঁফ দাড়ি একটু বেশি ঘন করবে বা অনেকের গোঁফ দাড়ির যে গ্রোথ আছে সেটা খুব কম আছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। কারণ আমার যে ট্রিক্সটা সেই ট্রিক্সটা ফলো করে যদি আপনারা গোঁফ দাড়ি কাটেন তাহলে কিন্তু গোঁফ দাড়ি খুব তাড়াতাড়ি ঘন হবে। আর যদি আমার চ্যানেলে আজকে আপনারা প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের জন্য অল্টারনেট ডেতে স্কিন কেয়ার আর হেয়ার রিলেটেড অনেক কিছু রেমেডি নিয়ে আসি। আর বেল আইকনটা প্রেস করে দিলে সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যে আমি কি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটা হোম রেমেডি কিন্তু আপনাদের জন্য, স্কিনের জন্য এবং হেয়ারের জন্য ভীষণ উপকারী। তো আপনারা বেল যে আইকনটা আছে সেটা প্রেস করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর কিছু যদি আপনাদের জিজ্ঞাসার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি যথাসাধ্য চেষ্টা করব প্রত্যেককে অ্যান্সার দেওয়ার। হেয়ার কাট তো আমরা সবাই করি, কারণ অনেকে চুল লম্বা রাখলেও হেয়ারটা ঠিকঠাকভাবে কাট করতে হয়, না হলে চুলটা ঠিকঠাকভাবে ম্যানেজেবল থাকে না। আর যারা চুলটা ছোটোই রাখে তাদেরকে তো কাটতেই হয়। কিন্তু আপনারা যখন হেয়ার কাট করেনি, হেয়ার কাট সবসময় করলে আপনাদের হেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যারা চাইছেন চুলটা একটু ভালো গ্রোথ হবে, চুলটা লম্বা হবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আপনারা চুলটা যখন কাটবেন সেটা হচ্ছে শুক্লপক্ষে কাটবেন। এর আগেও আমি শুক্লপক্ষ নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছিলাম। আমি যেমন হেয়ার কাট করি 3 মাস পর পর। 3 মাস পর পর যদি আপনারা হেয়ারটা কাট করেন তাহলে কি হবে, চুলটা ঠিকঠাকভাবে বাড়বে। আর চুলের যাদের স্প্লিট এন্ডের সমস্যা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে একদমই কমে যাবে। আমার চুলটা বড় আছে কিন্তু আমার হেয়ারে কোনো স্প্লিট এন্ডের সমস্যা। এখন যেহেতু আমাদের পূর্ণিমার সময় চলছে 30 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এই টাইমটাতে আপনারা হেয়ার কাট করবেন। হেয়ার কাট মানে কি একদম ছোট করে দিবেন না, হেয়ার কাট মানে হচ্ছে আপনাদেরকে আমি বলতে চাইছি জাস্ট আপনারা ট্রিমিং করবেন। আপনারা কাঁচিটা নিয়ে শুধু সামান্য একটু আপনাদের যতটা মনে হবে যে চুলটা নিচ থেকে খারাপ হয়ে গেছে, চুলটা একটু কেটে দিতে হবে, আপনারা ততটা কেটে দিন। চুলটা কেটে নিন। তারপরে আমার চ্যানেলে অনেক হোম রেমেডি তৈরি করা আছে হেয়ারের জন্য, হেয়ার অয়েল, হেয়ার প্যাক, হেয়ার টনিক, হেয়ার টোনার, সেগুলো আপনারা ফলো করে ইউজ করুন। দেখবেন শুধু লম্বা হবে না, চুলটার ভলিউম ইনক্রিজ হবে, নতুন নতুন চুল গজাবে, আর চুলটা অনেক সিল্কি শাইনি হবে, আর চুলের গোড়া সবচেয়ে মজবুত হয়ে যাবে। মানে চুল সহজে আপনাদের পড়বে না, চুলের যে প্রবলেম সেই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হবে না। আর যাদের দাড়ি বা গোঁফ একদম পাতলা, তারা এই যে পূর্ণিমার সময় এই টাইমেই কিন্তু আপনারা দাড়ি গোঁফটা কাটবেন। দাড়ি গোঁফটা কাটবেন, দেখবেন আপনাদের দাড়ি গোঁফের যে ঘনত্ব সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর আমরা এই টাইমে যদি কেউ ভুরু বা আইল্যাশগুলো ট্রিমিং করি তাহলে কিন্তু সেটাও ঘন হয়। তো আপনারা কিন্তু এই পূর্ণিমার সময়েই চুলটা অল্প অল্প করে কেটে নেবেন। চলুন দেখে নিই আমি কিভাবে আজকে, যেহেতু পূর্ণিমার সময় চলছে, আমার 3 মাস হয়ে গেছে, আমিও হেয়ারটার ট্রিমিং করি। আমি যেভাবে কাটছি সেইভাবে আপনারা একটু ফলো করে চুলটা কম বেশি আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, চুলটা কিন্তু নিজে নিজে ট্রিমিং করবেন। যদি আপনারা পার্লারে গিয়ে করেন হয়তো সেই ফলটা পাবেন না। সেই কারণে আমি বলছি আপনারা নিজে নিজে কিছুই না, জাস্ট একটু আমি যেভাবে করছি সেইভাবে আপনারা একটু ফলো করুন আমার ভিডিওটা, সেইভাবে আপনারা চুলটা কেটে নেবেন। আর আজ থেকেই সমস্ত যে হেয়ার রেমেডিগুলো আছে সেগুলো ফলো করে আপনারা অ্যাপ্লাই করবেন।
তাহলেই আপনাদের সব প্রবলেম আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর কোনো প্রবলেম থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রবলেম সলভ করার জন্য। চুলটা কাটার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, চুলে যেন কোনো জট না থাকে। মাঝখানে সিঁথি করে দেখুন দুই দিকে আমি চুলটা দু সাইডে করে নিয়ে ভালো করে আঁচড়ে নিয়েছি। তারপরে যাদের বড় চুল আছে বা যদি মাঝারি সাইজেরও চুল থাকে, সামনে এনে এইভাবে দুটোকে সমান করে ধরবেন। তারপরে আপনাদের যতটা প্রয়োজন, যতটা আপনাদের চুল খারাপ হয়ে গেছে বা মনে হচ্ছে যে এতটা কেটে দিলে ঠিক হবে, ঠিক ততটা আপনারা কেটে দিন। আমার চুলটা বড়, সেই কারণে আমি কিন্তু একটু সামান্য ট্রিমিং করব। 3 মাস পর পর ট্রিমিং করি, তাই করছি। আমার চুলে কোনো স্প্লিট এন্ডের সমস্যা নেই। যাদের স্প্লিট এন্ডের সমস্যা আছে, যতটা পর্যন্ত আছে ততটা চুলটা কাট করে নেবেন, তারপরে আমার সমস্ত হেয়ার রেমেডিগুলো ইউজ করবেন। দেখুন আমি এতটুকু চুল কাট করেছি, আপনারাও এইভাবে চুলটা কেটে নেবেন। চুলটা কাট করার পর দেখুন আমি ভালো করে চিরুনি করে দেখে নিচ্ছি চুলটা আমার সমান হয়েছে কিনা। আপনারা দেখুন, আপনাদের সামনে আমি কাটলাম, চুলটা একদম সমান হয়েছে। এইভাবে যদি আপনারা কাটেন আপনাদেরও চুলটা একদম সমান হবে। আর দেখুন আমার চুলের নিচটাতে কোনো কিন্তু ফাটা নেই। তো এইভাবে যদি আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর ট্রিমিং করেন তাহলে চুলটা ভীষণ সুন্দর থাকবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবেন।